আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ জুয়েল। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ফরিদা ডিজিটাল কমিউনিকেশন। আজকে আপনাদেরকে দেখাবো যে প্যান কার্ড যদি আপনাদের হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, অথবা প্যান কার্ড অ্যাপ্লাই করেছিলেন, প্যান কার্ড বাড়িতে আসেনি এবং প্যান নাম্বারও আপনার কাছে নেই, তাহলে প্যান নাম্বার প্রথমে আপনাদেরকে ম্যানেজ করতে হবে। তো প্যান নাম্বার ম্যানেজ করার জন্য আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে কিভাবে প্যান নাম্বার পাবেন। সেই প্যান নাম্বারের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। প্রতিটি ভিডিওর ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করবেন, অথবা আমাদের ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এখান থেকে মোবাইল নাম্বারটা নিতে পারবেন। ওয়েবসাইটের নাম fdcommunicate.com, দেখতে পাচ্ছেন। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে দুটি, কলিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এখান থেকে আপনারা যোগাযোগ করে প্যান নাম্বার নিতে পারেন। যদি প্যান নাম্বার আপনারা পেয়ে যান, তাহলে কিভাবে প্যান কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করবেন সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এরপর দেখাবো যে আপনাদের ধরুন প্যান কার্ড আপনাদের কাছে নেই, কিন্তু প্যান নাম্বার আছে। প্যান নাম্বারটা আপনার প্যান কার্ডটা হারিয়ে গেছে বা প্যান কার্ডটা নষ্ট হয়ে গেছে, অথবা অ্যাপ্লাই করেছিলেন বাড়িতে প্যান কার্ড আসেনি, আপনার কাছে কোনো ক্রমে প্যান নাম্বারটা ম্যানেজ হয়েছে, ঠিক আছে। তাহলে আপনি ওই প্যান নাম্বার নিয়ে কিভাবে প্যান কার্ডের জন্য রিপ্রিন্টের জন্য আবেদন করবেন। তো প্যান কার্ড রিপ্রিন্টের জন্য কোনো ডকুমেন্টস লাগবে না, শুধুমাত্র প্যান নাম্বার দিয়ে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে চার্জ মাত্র 50 টাকা, এবং সেটা আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল থেকে করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, প্যান কার্ড রিপ্রিন্টের জন্য একটা প্রশ্ন আপনাদের থেকেই যায়, সেটা হলো যদি আপনার এনএসডিএল এর প্যান কার্ড হয় তাহলে কি আপনি রিপ্রিন্ট ইউটিআই থেকে করতে পারবেন, অথবা ইউটিআই এর প্যান কার্ড হয় তাহলে কি এনএসডিএল থেকে রিপ্রিন্ট করতে পারবেন, এই প্রশ্ন থাকে। তো আপনার প্যান কার্ড যে কোনো কোম্পানি থেকেই হোক না কেন, আপনি যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবেন রিপ্রিন্টের জন্য। ধরা যাক আপনার প্যান কার্ডটি ছিল আগে ইউটিআই থেকে, এখন আপনি এনএসডিএল থেকে রিপ্রিন্ট করতে চাইছেন, আপনি করতে পারেন। অথবা আপনার আগের প্যান কার্ডটি ছিল এনএসডিএল থেকে, এখন আপনি ইউটিআই থেকে করতে চাইছেন, সেটাও করতে পারেন। বা ইউটিআই থেকে ছিল এনএসডিএল থেকে করতে চাইছেন, সেটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। দুটো পদ্ধতিই হবে। এমনটা নয় যে এনএসডিএল এর প্যান কার্ড হলে আপনাকে এনএসডিএল থেকেই রিপ্রিন্টের জন্য আবেদন করতে হবে, সেটা নয়। অথবা ইউটিআই এর প্যান কার্ড ছিল, ইউটিআই থেকেই অ্যাপ্লাই করতে হবে, এটা নয়। আপনি যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারেন। আপনার বাড়িতে নতুন প্যান কার্ড এসে যাবে এবং মাত্র 50 টাকা খরচে ডাকযোগে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে আসবে। তো এর জন্য আপনারা কি করবেন, এর জন্য আপনারা গুগলে জাস্ট সার্চিং করবেন, গুগলে যাবেন, গুগলে লিখবেন প্যান কার্ড রিপ্রিন্ট। এই যে দেখতে পাচ্ছেন প্যান কার্ড রিপ্রিন্ট। তো এখানে দুটো অপশন এসছে, রিকোয়েস্ট ফর রিপ্রিন্ট অফ প্যান কার্ড। প্রথমের অপশনটি হলো এনএসডিএল, এবং এইখানে 3 নম্বর যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন ফ্যাসিলিটি অফ রিপ্রিন্ট প্যান কার্ড ইউটিআই আইটিএসএল, এটা হলো ইউটিআই। আপনারা এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবেন প্যান কার্ড রিপ্রিন্টের জন্য, যদি প্যান কার্ডের নাম্বার আপনাদের কাছে থেকে থাকে এবং 50 টাকার বিনিময়ে। তো যদি আপনারা এনএসডিএল থেকে করতে চান, তার পদ্ধতি আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর যদি ইউটিআই থেকে করতে চান, সেটাও কিভাবে করবেন সেটা আপনি এই ভিডিওতেই দেখতে পাবেন। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলের পাশে থাকা সাবস্ক্রাইব করার পর যে বেল নোটিফিকেশন ঘন্টার চিহ্ন দেখতে পাবেন, সেটার উপরে প্রেস করবেন। তাতে আপনারা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, এরপর রিপ্রিন্টের জন্য আপনারা গুগলে সার্চ করে নিয়েছেন, করার পরে আপনারা দুটো অপশন দেখে নিয়েছেন। তো ইউটিআই অপশনে আমি ক্লিক করলাম। ইউটিআই অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে প্যান নাম্বার দিতে হবে, দ্বিতীয় অপশনে আধার নাম্বার দিতে হবে, তারপর ডেট অফ বার্থ, আপনার আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দেবেন, ক্যাপচা কোড দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে এরকম আপনার পুরো ডিটেলস দেখাবে। ক্যাপচা কোডটা আপনাকে দেখে দেখে এখানে টাইপ করতে হবে। মনে রাখবেন, আপনার আগে যে মেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়া ছিল, সেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা এখানে আপনার রেকর্ড থাকবে, এবং যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো এখানে ক্যাপচা কোড দেওয়ার পর চেক বক্সটা টিকমার্ক করে দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করলাম। গেট অপশনে ক্লিক করলে আপনার ওটিপি আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে যাবে। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারে লাস্ট 3টে অক্ষর দেখাচ্ছে। তো মোবাইল নাম্বারে ওটিপিটি দেওয়ার পর আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পর এখানে 50 টাকা পেমেন্ট করতে বলছে। তো দ্বিতীয়বার আপনাকে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এন্ট্রি করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি যে কোনো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে পারেন, এমন নয় যে আপনার আগেকার রেজিস্টার মোবাইল নাম্বার ইমেল আইডি দিতে হবে। তো এখানে জাস্ট আপনার প্রসেস ফলো করার জন্য যে কোনো একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনাকে এখানে দিতে হবে। তো চলুন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আমি এখানে এন্ট্রি করে নিচ্ছি।
এন্ট্রি করে নেওয়ার পর আপনাকে এবার পেমেন্ট অপশানে যেতে হবে। তো পেমেন্ট অপশানে যাওয়ার জন্য নিচে যে বিল ডেস্ক অপশানটি দেখছেন, এই বিল ডেস্ক অপশানে গিয়ে আপনাকে টিকমার্ক করতে হবে, অর্থাৎ বক্সটা টিকমার্ক করার পরে কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করা হোক, ক্লিক করার পর পেমেন্টের জন্য আপনাকে অপশান দেবে। এখানে অনেকগুলি অপশান আছে, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কিউআর কোড, ওয়ালেট পেমেন্ট। তো এখান থেকে আপনার সুবিধা মতো চুজ করে নেবেন। আমি কিউআর কোড সিলেক্ট করলাম। কিউআর কোড সিলেক্ট করার পরে ভীম ইউপিআই ক্লিক করার পর মেক পেমেন্ট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটা বারকোড ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি গুগল পে থেকে বা ফোনপে থেকে পেমেন্ট করে দিতে পারেন। আমি এখান থেকে ফোনপে থেকে পেমেন্ট করে নিচ্ছি। তো ফোনপে থেকে আপনারা এটা স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর আপনার ফোনপের যে পাসওয়ার্ড সেটা দিয়ে দেবেন। দেখুন পেমেন্ট হয়ে গেছে এবং দেখিয়ে দিয়েছে পেমেন্ট সাকসেসফুল, এবং এখানে একটা আপনার রেফারেন্স নাম্বার দিয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার। এরপর আপনারা পেমেন্টের রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওটা কাস্টমারকে আপনার প্রিন্ট আউট করে দিতে পারেন যদি আপনি দোকানদার হন, আর যদি নিজের জন্য করে থাকেন তাহলে এটা স্ক্রিনশট করে রেখে দেবেন। ঠিক আছে, এই পেমেন্টের রিসিপ্টটা আপনি রেখে দেবেন। এরপর আপনার বাড়িতে কিন্তু প্যান কার্ড একটা চলে আসবে। আর যদি এনএসডিএল থেকে করতে চান তাহলে এভাবে প্রথম অপশনে ক্লিক করবেন, এনএসডিএল। এখানেও আপনি প্যান নাম্বার, আধার নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে চেকবক্সটা টিকমার্ক করবেন। তারপরে আপনি এখানে আই এম নট এ রোবট অপশনটা ক্লিক করার পর সাবমিট করবেন। এখানে সাবমিট করলেও আপনাকে এভাবেই আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এন্ট্রি করতে বলবে, এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর আপনাকে ওটিপি দিতে হবে এবং তারপর মেক পেমেন্ট অপশনে যাবেন। মেক পেমেন্টে গিয়ে আপনারা ফোনপে, গুগল পে, পেটিএম থেকে পেমেন্ট করে নেবেন। এইভাবে কিন্তু এনএসডিএল থেকেও আপনারা এটা রিপ্রিন্ট করতে পারবেন। দুটো পদ্ধতি দেখালাম। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।